জামা কাপড় গুছানো, লাগেজ মোটামুটি কমপ্লিট। দেখো অঙ্কিতা আবার কিন্তু একটুখানি চেক করে নিচ্ছে লাগেজগুলো। ওগুলো সব ঠিক আছে, ওগুলো ঢুকি দে। বাড়ি কিন্তু ভাবি যে জামা কাপড় জিনিসপত্র কম নিয়ে যাব, কিন্তু সেই গোছাতে গোছাতে বেশি হয়েই যায়। তা আমাদের এবার ট্যুরটাও অবশ্য একটু বেশি দিনের, মোটামুটি 15-16 দিন হয়ে যাবে। আমরা যাচ্ছি দক্ষিণ ভারত। তো দক্ষিণ ভারত ভ্রমণে প্রথমেই আমরা যাব চেন্নাই, তারপরে চেন্নাই থেকেও একটু অন্য জায়গায় যাওয়ার প্রোগ্রাম রয়েছে, তো সেটা তোমাদেরকে পরে বলবো। চেন্নাইয়ে গিয়ে একটুখানি ডাক্তার দেখানোর মানে চিকিৎসার ব্যাপার রয়েছে, তার সাথে কিন্তু ঘোরাঘুরিটাও রয়েছে। ব্যাগটাতে কিছু খাবার দাবারের জিনিসপত্র নিয়ে নিয়েছি। আর আমাদের বেরোনো কালকে বিকেলের ট্রেন, এখান থেকে যাব হাওড়া। মাই ফেভারিট নিমকি। আর কিছু খাবার কিন্তু বানিয়েও নিয়ে যাব সঙ্গে, দেখা যাক কতটা কি করতে পারি। আপাতত এইটুকুই। আমরা এসে পৌঁছেছি দুর্গাপুর স্টেশনে। আর অঙ্কিতা দেখো এখন ঘুরে ঘুরে প্ল্যাটফর্মে এদিক ওদিক ছবি তুলে বেড়াচ্ছে। এই যে ট্রেন আসার জন্য অপেক্ষা করা বসে বসে, এটা খুবই বিরক্তিকর লাগে। সামনেই একটা লোকাল ট্রেন দাঁড়িয়ে আছে, এখনই প্রচুর প্যাসেঞ্জার ওখান থেকে নামলো এবং উঠলো। এখন প্ল্যাটফর্ম মোটামুটি প্রায় খালি হয়ে গেছে, নাহলে একটু আগে প্রচণ্ড ভিড় ছিল এখানে। আমাদের ট্রেন 6:11 আসবে, ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। দেখা যাক কতক্ষণে আছে। ফাইনালি আমাদের ট্রেন এখন পৌঁছে গেছে হাওড়া স্টেশন। For now, this much. Smile, please. গুড মর্নিং সবাইকে। এখন ট্রেনে দেখো সকালবেলায় সুন্দর রোদ উঠেছে বাইরে। অঙ্কিতা এখনো ঘুমোচ্ছে। সকাল এখন প্রায় 8:45। ট্রেন খুর্দা রোড জাংশন পার করেছে। আমরা আছি চেন্নাই মেলে। আর বাইরে দেখো সবুজ গাছপালা আর কৃষ্ণচূড়াগুলো কি সুন্দর লাগছে দেখতে। গাছপালা, মাঠ, পাহাড় সমস্ত কিছু ছাড়িয়ে সব কিছু পেরিয়ে ট্রেন ছুটে চলেছে নিজের গতিতে। অ্যাপসেটা দেখছি মোটামুটি ট্রেন কিন্তু আমাদের রাইট টাইমই যাচ্ছে। আর রাইট টাইমে যদি পৌঁছায় তাহলে কিন্তু আগামীকাল মানে ভোর প্রায় 4টে 4:30-র মধ্যে আমরা কিন্তু চেন্নাই সেন্ট্রাল জাংশনে নেমে যাব। ট্রেনে বসে বসে কাজ সেরকম কিছু করার থাকে না বলেই বোধহয় বারবারই মনে হয় কিছু খাই, আর না হলে শুয়ে রেস্ট নিই। দুটো গল্পের বইও কিন্তু সঙ্গে নিয়ে এসেছি। গুড মর্নিং সবাইকে। আমরা অবশেষে এসে পৌঁছেছি চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে। ট্রেন কিন্তু মোটামুটি প্রায় 1 ঘন্টার উপর লেট। এখন বাজছে ভোর 4:42। প্রচণ্ড ভিড়।
দেখা যাক গাড়ি কতক্ষণে আসে। 2 দিন ট্রেন জার্নি করে শরীর কিন্তু অনেকটাই ক্লান্ত। এটাকে তো মাঝখানে থেকে উঠিয়ে নিয়ে আসা হয়েছে। যাই হোক, ট্রেন থেকে যে নামতে পেরেছে এটাই ওর খুশি। চলো এবারে দেখা যাক হোটেলে গিয়ে হোটেলের ব্যবস্থা কীরকম। চলো, আমাদের গাড়ি অবশেষে এসে পৌঁছেছে। গাড়িতে গিয়ে বসে যত তাড়াতাড়ি পৌঁছানো যায়। 2 দিনের ক্লান্তির পর আর কিন্তু একটুও ভালো লাগছে না। দেখা যাক কি গাড়ি এসছে। চারিদিক এখনো অন্ধকার, ভোরের আলো এখনো ফোটেনি। দেখো, রাত্রিবেলার আলোগুলো কিন্তু এখনো সব জ্বলছে, আর তাতেই চেন্নাই শহরটাকে কিন্তু বেশ সুন্দর লাগছে। এতক্ষণ এসি ট্রেনে ছিলাম, নিচে নেমে নেমেই কিন্তু বুঝতে পারছি যে বাইরে কিন্তু বেশ গরম। যদিও এখন যে গাড়িটাতে করে যাচ্ছি সেই গাড়িটা এসি গাড়ি, এবং গাড়িটা প্রায় পুরোপুরি ভর্তি হয়ে গেছে। আমাদের গাড়িতে যে কটা বাচ্চা ছিল তাদের প্রত্যেককেই কিন্তু ট্রেন থেকে ঘুম থেকে উঠিয়ে আনা হয়েছে। সেই জন্য তাদের কিন্তু এখন আর অত এনার্জি একটুও নেই। আবার হোটেলে গেলেই বিছানা পেলেই শুয়ে পড়বে। আর এই দেখো, চেন্নাইয়ে এইটা হলো আমাদের রুম। খুবই ছোট, কিন্তু মোটামুটি সব কিছুই আছে। 3-4 দিন থাকার জন্য যথেষ্ট। এটা কিন্তু একটা এসি রুম। ভীষণই অগোছালো হয়ে আছে, জিনিসপত্র চারিদিকে ছড়ানো ছিটানো। এখানে একটুখানি রান্নার ব্যবস্থা করা আছে যদি কেউ রান্না করতে চায়। এই হলো ওয়াশরুম। এখানে টিভিও রয়েছে, এখানে একটা আয়না, আর এই হলো ডাবল বেডরুম। এটার ভাড়া আমাদের পড়েছে প্রতিদিন 1200 টাকা করে। এই হোটেলটার নাম হলো স্কাইলিং রেসিডেন্সি। চেন্নাই অ্যাপোলো হসপিটাল থেকে 10 মিনিট হাঁটা পথে। আজকে চেন্নাইয়ে আমাদের দ্বিতীয় দিন। এই 2 দিন সকাল থেকে ডাক্তার দেখানো, বিভিন্ন টেস্টিং, এইসব নিয়ে ভীষণ ব্যস্ত ছিলাম বলে ভিডিও কিন্তু করতে পারিনি। এই ভিডিওটা আর বেশি লম্বা করছি না। এর পরের ভিডিওতে এর পরে কি কি হলো বা আমরা কি কি করলাম সেগুলো দেখাচ্ছি।